নীরব হাওয়ার শব্দ, দূরে ট্রেনের হুইসেল। রাতের শেষ ট্রেনটা ঠিক কখন আসে কেউ জানে না, কারণ এই ট্রেনটা টাইম টেবিল মানে না। কেউ বলে এটা আসে ঠিক তখনই যখন কারো জীবনের সব দরজা বন্ধ হয়ে যায়। আজ থেকে 3 মাস আগে পর্যন্ত আমি এসব বিশ্বাস করতাম না। আমি তখনও সাধারণ মানুষ ছিলাম। এখন আমি জানি কিছু ডাক উপেক্ষা করা যায় না। আমার নাম অনিক। আমি তেমন কিছুই করি না। ভৌতিক ঘটনা শুনতেও লিখতে ভালো লাগে। মানুষের অজানা গল্প, হারিয়ে যাওয়া অজানা নতুন কোনো জায়গা, এই সব কিছু জানার ইচ্ছে হয়। আমি গুছিয়ে লিখতে পারি না, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেদিন রাতে একটা ইমেল পেলাম। কোনো প্রেরকের নাম নেই। সাবজেক্ট লাইনে শুধু লেখা, শেষ ট্রেনের শব্দ কি তুমি শুনতে পাও? আমি প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, কিন্তু মেলের সঙ্গে একটা অডিও ফাইল ছিল। কৌতূহল সামলাতে না পেরে প্লে করলাম। অডিওতে ঝিরিঝিরি শব্দ, তারপর দূরে ট্রেনের হুইসেল। একটা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, যদি তুমি এই শব্দ শুনে থাকো তাহলে তুমি ইতিমধ্যেই নির্বাচিত। আমি তখনও বুঝতে পারছিলাম না কি হতে চলেছে আমার সাথে। রাত তখন 2:16। আমি জানি না কেন গিয়েছিলাম, হয়তো কাজের নেশা, নয়তো নিছক কৌতূহল। প্ল্যাটফর্ম 13 বহু বছর বন্ধ। সরকারি কাগজে নাকি ওটা ভেঙে ফেলা হয়েছে। কিন্তু আমি যখন সেখানে পৌঁছলাম, দেখলাম প্ল্যাটফর্মটা ঠিকই আছে, পুরনো, ধুলো ধূসর, আলো নিভে যাওয়া। আর সেখানে দাঁড়িয়েছিল আরও 4 জন। একজন মধ্যবয়সী মহিলা, চোখে গভীর ক্লান্তি। একজন কলেজ পড়ুয়া ছেলে, হাত কাঁপছে। একজন বৃদ্ধ, চুপচাপ, চোখ নামানো। আর আরেকজন, যাকে দেখেই আমার বুক ধক করে উঠল। সে লোকটা দেখতে হুবহু আমারই মতো। আমরা কেউ কারো সঙ্গে কথা বলছিলাম না। হঠাৎ লাউডস্পিকারে একটা বিকৃত ঘোষণা ভেসে এলো, শেষ ট্রেন আসছে, যাত্রীদের অনুরোধ, নিজের অতীত সঙ্গে নিয়ে উঠুন। আমি তখনও ভাবছিলাম এটা নিশ্চয়ই কোনো আর্ট প্রজেক্ট। ঠিক তখন ট্রেনটা এলো। কোনো আলো নেই, জানালায় অন্ধকার। দরজা খুলল শব্দহীনভাবে। ভিতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। সেই বাতাসে কেমন যেন পচা স্মৃতির গন্ধ। আমরা একে একে উঠলাম। ট্রেন চলতে শুরু করল। জানালার বাইরে কিচ্ছু দেখা যায় না, শুধু অন্ধকার। হঠাৎ কলেজ পড়ুয়া ছেলেটা চিৎকার করে উঠল। সে বলল, ওটা ওটা আমার মা। আমি তাকিয়ে দেখি তার সামনে একটা আসন। সেখানে বসে আছে এক মহিলা, চোখ নেই, মুখে কাদা। মহিলাটা ফিসফিস করে বলল, তুই সেদিন দরজাটা বন্ধ করেছিলি। ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, সে জানতো না যে আগুনটা ছড়িয়ে পড়বে। মহিলাটা ধীরে ধীরে ছেলের দিকে ঝুঁকে গেল। হঠাৎ ট্রেনের ঝাঁকুনি, পরের মুহূর্তে আসনটা খালি, ছেলেটাও নেই। আমার পাশেই দাঁড়িয়েছিল মধ্যবয়সী মহিলা। তার সামনে জানালার পাশেই বসেছিল একটা ছোট মেয়ে, গলায় দাগ। মেয়েটা বলল, মা, তুমি বলেছিলে পরে আসবে। মহিলাটা চিৎকার করে উঠল। সে নাকি প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে মেয়েটাকে একা রেখে গিয়েছিল। এতটুকুই কথা বুঝতে পারলাম। তারপরে ফিসফিস করে দুজনে কথা বলতেছিল। তাদের কথা কিছুই বোঝা যাচ্ছিল না। কিছুক্ষণ পরে ট্রেন থামল। দরজা খুলল। মেয়েটা মায়ের হাত ধরল। দুজনেই নেমে গেল। দরজা বন্ধ হলো। এখন আমরা 3 জন। বৃদ্ধ লোকটা হঠাৎ কথা বলল, এই ট্রেন কাউকে শাস্তি দেয় না, এটা শুধু হিসেব মেটায়। তখনই পিছন থেকে কিসের যেন একটা শব্দ হয়। সবাই পিছনে ঘুরে তাকালো। ধোঁয়াশার মধ্য দিয়ে একটা ছেলে বাতাসের উপরে ভেসে আসতেছে, হাত করা পড়া। বৃদ্ধ লোকটা ফিসফিস করে বলল, সে বিচারক ছিল, ঘুষ নিয়ে একজন নির্দোষকে ফাঁসি দিয়েছিল। ছেলেটা মুচকি হাসল। হাসিটা ছিল খুবই ভয়ঙ্কর আর বিচ্ছিরি।
কি বলবো আপনাদের বলে বুঝতে পারবো না। এখন বিচার তোমার। তখনই আলো নিভে গেল। কিছুক্ষণ পরে আলো ফিরল। বৃদ্ধ লোকটা আর ওই ছেলেটা সবার সামনে থেকেই উধা হয়ে গেল। এখন তো আগের থেকে ভয় আরো বেড়ে গেল। চারপাশে ঝিমঝাম নীরব, এতটাই নীরব যে আমার নিজের নিঃশ্বাসের আওয়াজে নিজেরই। এখন আমি আর আমার মতো দেখতে লোকটা, আমার সামনে আমার মতো দেখতে লোকটা বসে আছে। সে বলল, তুমি কি ভেবেছিলে তুমি নির্দোষ? হঠাৎ দৃশ্য বদলে গেল। আমি নিজেকে দেখলাম হেডফোন পরে গল্প শুনতেছি, আর পাশের ঘরে আমার বাবা স্ট্রোক করে পড়ে আছেন। আমি তখন গল্পই শুনতেছি, কিন্তু বাবার কাছে যাওয়ার প্রয়োজন মনে করিনি। সে রাতে বাবা মারা যান। আমি চুপ করেছিলাম। আমার প্রতিচ্ছবি আমায় বলল, তুমি সরাসরি বাবাকে হত্যা করনি, কিন্তু ডাক উপেক্ষা করেছিলে। তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই বলার ছিল না। কিছুক্ষণ পরে ট্রেন থামল। নিঃশব্দে দরজা খুলল। বাইরে অন্ধকার প্ল্যাটফর্ম। চুপচাপ দাঁড়িয়ে আছি আর বাবার কথা ভাবতেছি। সেদিন হয়তো আমি বাবাকে বাঁচাতে পারতাম। তখন আমার মতো দেখতে লোকটাকে বললাম, আমাকে আরেকটা সুযোগ দাও। হাত জোড় করে কেঁদে কেঁদে বলতে লাগলাম। আমার প্রতিচ্ছবি হাসল আর বলল, এই ট্রেন সুযোগ দেয় না, এটা শুধু শেষ গন্তব্যে পৌঁছায়। হঠাৎ আমি ঘামতে ঘামতে জেগে উঠলাম। নিজের ঘরে, বিছানায়। সবই কি স্বপ্ন? ঠিক তখন আমার ইনবক্সে নতুন মেইল এলো। সাবজেক্ট, শেষ ট্রেনের শব্দ কি তুমি শুনতে পাও? সময় দেখলাম রাত 2:16। দূরে ট্রেনের হুইসেল ভেসে এলো।